আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আল্লাহর আনুগত্য করলে হৃদয়ের প্রাচুর্যতা বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূর হয় এই সম্পর্কে একটা হাদিস শুনব। قال النبي صلى الله عليه وسلم قال يقول الله سبحانه وتعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإن لم تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বর্ণনা করেন, বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মশগুল হও বা মত্ত হও, আমার ইবাদতে তুমি লেগে যাও, তাহলে তোমার অন্তর ঐশ্বর্যমণ্ডিত করে দিব, তোমার অন্তর ঐশ্বর্যমণ্ডিত করে দিব এবং তোমার দারিদ্রতা দূর করে দেব। তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তরে পেরেশানি দিয়ে পূর্ণ করে দেব। পেরেশানি যাবে না, একটার পর একটা পেরেশানি থাকবে, আসবে এবং তোমার দারিদ্রতাও কখনো দূর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমার আনুগত্য করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার গুণগান গাও, তাহলে আমি তোমার হৃদয়কে ঐশ্বর্যমণ্ডিত করে দেব এবং তোমার পেরেশানি দূর করে দেব, তোমাকে ধনী বানিয়ে দেব। তা যদি না করো তাহলে আমি তোমার ফকির বানিয়ে দেব, পেরেশানি দিয়ে ভরপুর করে দেব। পেরেশানি একটার পর একটা লেগেই থাকবে, একটার পর একটা চলেই আসবে, কখনো যাবে না। তাহলে আল্লাহর ইবাদতের দ্বারা, আনুগত্যের দ্বারা আল্লাহ পাকের আমাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দারিদ্রতা দূর করে দিবেন। তাহলে এই আল্লাহর ইবাদত করার বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য দেখবেন যারা আল্লাহর আনুগত্য করে, ইবাদত গুজার বান্দা বা বান্দি, তাদের টাকা পয়সা না থাকলেও তারা মানসিকভাবে অনেক প্রশান্তিতে থাকে এবং তারা অনেক শান্তিতে থাকে। এই জন্য আল্লাহর ইবাদত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি অবসর সময় তৈরি করো ও ইবাদতের মনোযোগ দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা দূর করে দেবো। আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর হবে না, কখনোই দূর হবে না। এই জন্য আমরা আল্লাহ পাকে আনুগত্য করব, ইবাদত বন্দেগী করব, আমরা আল্লাহর কাজ করব। পৃথিবীর সব কিছু আল্লাহ পাক আমাদের গোলাম বানিয়ে দিবেন, আমাদের উপকারের জন্য আমাদের পিছনে লাগিয়ে দিবেন। শুধু আমাদের কাজ হলো আল্লাহ পাকে আনুগত্য করা, গোলামি করা। যখন যে কাজ আসবে সেই কাজটা যথাযথভাবে সম্পাদন করা, তাহলে পৃথিবীর সব কিছু আমাদের খেদমতে নিয়োজিত থাকবে। তাহলে ইবাদত দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে, ঐশ্বর্যমণ্ডিত হয় এবং দারিদ্রতা দূর হয়, পেরেশানি দূর হয়। পক্ষান্তরে ইবাদত না করার দ্বারা পেরেশানিতে ভরে যায়, ব্যস্ততায় ভরে যায়, বরকত থাকে না এবং তার দারিদ্রতা কাটে না এবং তার অন্তরও বড় হয় না, ঐশ্বর্যমণ্ডিত হয় না, সুন্দর হয় না। এইভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উপরে আমরা আল্লাহ পাকের গোলামি করবো, ইবাদত করে এই সুযোগ বা এই নিয়ামত আমরা গ্রহণ করব বা আমরা অর্জন করে নিব। আমিন।